আমি আজকে আপনাদের সামনে অনেকেই ৩০০ ফিট রোডে চলাফেরা করেন, বাট আবার অনেকেই ৩০০ ফিট রোড চিনেন না। আমি আজকে আপনাদের সামনে ৩০০ ফিট রোড শেয়ার করতেছি। ৩০০ ফিট রোডটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভার হয়ে হাতের, আপনি যখন এয়ারপোর্ট থেকে ঢাকার দিকে যাবেন তখন হাতের বামে ফ্লাইওভার দিয়ে উইডা নামলেই হাতের বামে ৩০০ ফিট রোড। বাট আপনারা যারা ৩০০ ফিট রোডে ঢোকেন নাই, খালি নাম শুনছেন, আসলে যান নাই, কিন্তু ৩০০ ফিট রোডটা আসলে দেখার মতো একটা রোড। দুই পাশে রাস্তার সবুজ গাছ আপনার মন কায়রে নেওয়ার মতো আর কি। অবশ্যই আপনারা যারা ঢাকা সিটির ভিতরে একটু নিরিবিলি রাস্তায় যদি ঘুরতে চান, বাইক চালাইতে চান, তখন ৩০০ ফিট রোড আপনার জন্য খুব সুন্দর একটা রাস্তা হবে। বাইক চালিয়ে মজা পাবেন, মানে বাইক না, যে কোনো যানবাহন চালিয়ে মজা পাবেন, কোনো জ্যামজট নাই। বাট যেহেতু এটা 4 লেন, আলাদা আলাদা লেন আছে, আপনি অবশ্যই চালিয়ে মজা পাবেন, বাইক চালিয়ে মজা পাবেন। একদম ফ্রি রাস্তা, সব সময় এই রাস্তা জ্যাম হয় না, কোনো সময় একেবারে ফ্রি রাস্তা। এই রাস্তা ধরে আবার আপনি 100 ফিট বের হতে পারবেন। যে আমি এখন ইউটার্ন করবো, সামনে ইউটার্নের সিগন্যাল দেখলেন, আমি এখন ইউটার্ন করে বসুন্ধরার ভিতরে ঢুকে যাব। রাস্তার উপর দিয়ে আপনার ইউটার্ন, আমি ইউটার্ন করতেছি। ইউটার্ন করে হালকা হালকা আমি একটু রং সাইড দিয়ে ঢুকে যাব বসুন্ধরার ভিতরে। যেহেতু ওটা ঠিক না, তারপরেও আমি আমার ইমার্জেন্সির জন্য আমি রং সাইডটা ব্যবহার করেছি। এখন আমি বসুন্ধরার ভিতরে ঢুকে গেলাম। বসুন্ধরার ভিতরে যে রাস্তা, অনেক সুন্দর রাস্তা, কারণ অনেকেই এই রাস্তাটা ব্যবহার করে, আবার অনেকেই এই রাস্তা ব্যবহার করে না। তো এই রাস্তা 100 ফিট যে মাদানী অ্যাভিনিউ বলে ওই রাস্তায় যা যুক্ত হয়েছে, কিন্তু অনেক সুন্দর দেখার মতো রাস্তা। আপনারা যারা একটু লং বাইক চালাইতে চান ফ্রি রাস্তায় ঢাকার ভিতরে, তো আপনি এই রাস্তাটা দিয়ে চালাইতে পারবেন, ফ্যামিলি নিয়েও ঘুরতে পারবেন। বসুন্ধরার ভিতরে খুব সুন্দর বসার স্থান আছে। এক বাইকে 4 জন দেখতে পারতেছেন, একটা বাইকে 4 জন, একজন ট্যাঙ্কির উপরে বসছে। বাট এটা হচ্ছে বসুন্ধরার ভিতরে। ৩০০ ফিট হয়ে আমি ভিতরে ঢুকে গেলাম ইউটার্ন করে। তো যারা আসতে চান আসতে পারেন, যারা ঘুরতে চান বসুন্ধরার ভিতরে ঘুরতে পারেন। এটা সম্ভবত ডি ব্লকের রাস্তা দিয়ে আমি ভিতরে ঢুকলাম। খুব সুন্দর, মানে মনোরম পরিবেশে একটা রাস্তা। আপনি শর্টকাটে
আপনি যত সময় 100 ফিট রাস্তা যারা দৈনিক চলাফেরা করেন অবশ্যই এই রাস্তাটা ব্যবহার করা সবচেয়ে বেটার। আপনি যত সময় গুলশান নতুন বাজার যাবেন, এখান দিয়ে আপনি 2 বার আসতে পারবেন, 2 বার যাইতে পারবেন, খুবই অল্প সময় লাগে। কারণ গুলশান নতুন বাজার যাইতে আপনার যদি যেতে চান বাইক নিয়ে, তখন আমি মনে করব, আমি আপনাদেরকে বলবো যে ওই দিক দিয়ে না যেয়ে আমি যে রাস্তাটার কথা বলতেছি ওই রাস্তাটা ব্যবহার করলে আপনি খুব শর্টে যাইতে পারবেন, কোনো জ্যামজট নাই। কারণ যমুনা ফিউচার পার্কের এখান থেকে কিন্তু পুরা জটলাটা লাগে, এখান থেকে শুরু হয়ে আপনার একবারে গুলশান নতুন বাজার বাড্ডা, এই রাস্তাটা পুরা জ্যাম থাকে, কিন্তু এই রাস্তাটা একদম ফ্রি, একদম ফ্রি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।